ডিসি মেশিনের ক্যারি আউট ওভারহল সেশনে আপনাকে স্বাগত। এই সেশনের শেষে আপনি শিখবেন একটি ডিসি মেশিনের নেম প্লেট বিবরণ পড়তে এবং ব্যাখ্যা করতে, বৈদ্যুতিক মেশিনের ভিজুয়াল ইন্সপেকশন পরিচালনা করতে, ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্স পরিমাপ করতে এবং ইনসুলেশনের জন্য মেশিনটি পরীক্ষা করতে, ডিসি মেশিন ডিসমেন্টাল করতে, বিয়ারিংগুলি সরাতে, তারপর ইন্সপেক্ট এবং ইনস্টল করতে, ডিসি মেশিনের যন্ত্রাংশ পরিষ্কার করতে, আর্মেচার পরীক্ষা করতে এবং কমিউটেটর ইন্সপেক্ট করতে, ডিসি মেশিন রিঅ্যাসেম্বল করতে, ব্রাশের টেনশন এবং বেডিং অফ ব্রাশ অ্যাডজাস্ট করতে এবং রকার আর্ম পজিশন ঠিক করতে, নো লোড এবং লোডে কর্মক্ষমতা পরীক্ষা করতে, এন্ড প্লেট এবং ইয়ক উভয়েই পাঞ্চ মার্ক তৈরি করুন, বা এন্ড প্লেট এবং ইয়ক উভয়ই পাঞ্চ মার্ক তৈরি করতে হবে। ব্রাশ হোল্ডার মেকানিজম এবং এর পার্টগুলো নির্দেশ করা হয়েছে। লিফ স্প্রিং, লিফট, কার্বন ব্রাশ, ব্রাশ হোল্ডার, পিকটেল ওয়্যার, ব্রাশ টার্মিনাল, কমিউটেটর সেগমেন্ট, ক্ল্যাম্প। রকার আর্মটি এন্ড প্লেটের সাথে কোথায় যুক্ত আছে তা চিহ্নিত করুন। পুলির অপসারণ, একটি পুলি টানার ব্যবহার করে পুলি সরিয়ে ফেলুন। পুলির টাইটনেস চেক করুন এবং পুলি অ্যাডজাস্ট করুন যদি এটি শক্তভাবে ফিট করা থাকে। গ্রিস কাপ স্টাড রিমুভ করে গ্রিস কাপ খুলুন। আর্মেচার অপসারণ, প্রথমে উভয় প্রান্তের প্লেটের স্টাডগুলোকে আলগা করে শাফটের দিক থেকে এন্ড প্লেটটি সরান। তারপর মেশিন বডি থেকে আর্মেচার বের করুন। ডিসি মেশিনের পার্টগুলো পরীক্ষা করুন এবং পার্টগুলো লেবেল করুন। মোটর কেসিং, পুলি, আর্মেচার, কমিউটেটর, বিয়ারিং, কার্বন ব্রাশ হোল্ডার, এন্ড কভার, শাফট, টার্মিনাল বক্স, গ্রিস কাপ স্টাড এবং এছাড়াও গ্রিস কাপ। ড্যামেজ বা স্টলিং এবং ঘষে যাওয়ার লক্ষণগুলির জন্য বিয়ারিংগুলি চেক করুন। বিয়ারিং অপসারণ, একটি বিয়ারিং টানার ব্যবহার করে শাফট থেকে বিয়ারিংগুলি সরান। বিয়ারিং সংরক্ষণ, বিয়ারিংগুলো সরানোর পরে কেরোসিন বা পেট্রোল দিয়ে তা পরিষ্কার করুন। বিয়ারিং গ্রিস করুন এবং তাদের রক্ষা করতে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করুন। শাফটে নতুন বিয়ারিং ফিক্স করুন। আপনার প্রয়োজন না হওয়া পর্যন্ত নতুন বিয়ারিং প্যাকেজে রাখুন। নতুন বিয়ারিং খোলার আগে ওয়ার্কবেঞ্চটি পরিষ্কার এবং অর্গানাইজ রাখুন। শাফটে বিয়ারিং ঠিক করতে নিচে দেওয়া পরামর্শ ফলো করুন। হাতুড়ি দেওয়ার জন্য বিয়ারিংয়ের ওপর হালকা ইস্পাত ফ্ল্যাট ব্যবহার করুন। আরও ইনসারশনের জন্য বিয়ারিংয়ের ভেতরের রিংটিতে একটি ধাতব টিউব ব্যবহার করুন। শুকনো কাপড় দিয়ে ইয়কের পার্ট পরিষ্কার করতে হবে এবং ব্লোয়ারের সাহায্যে হাওয়া দিতে হবে। এখন গ্রাউলার মিটার ব্যবহার করে আর্মেচার পরীক্ষা 3 উপায়ে করা যেতে পারে। সেগুলি হল গ্রাউন্ড টেস্ট, শর্ট টেস্ট আর ওপেন টেস্ট। গ্রাউন্ড টেস্ট, গ্রাউলার মিটারে আর্মেচার রাখুন এবং সিলেক্টর সুইচটিকে গ্রাউন্ড টেস্টে চালু করুন এবং পাওয়ার চালু করুন। আর্মেচার করে একটি টেস্ট প্রোব স্পর্শ করুন এবং অন্য টেস্ট প্রোবকে কমিউটেটরে। যদি টেস্ট ল্যাম্প জ্বলে, ধরে নিন যে আর্মেচার বা কমিউটেটর গ্রাউন্ডেড রয়েছে। আর্মেচার রিপ্লেস করুন। শর্ট টেস্ট, সিলেক্টর সুইচটিকে শর্ট অবস্থানে ঘুরিয়ে দিন। গ্রাউলার মিটারে আর্মেচার ইনস্টল করা এবং পাওয়ার চালু করার সাথে হ্যাকসো ব্লেডটিকে সমান্তরালভাবে ধরে রাখুন এবং আর্মেচার কোর সেগমেন্ট স্পর্শ করুন। আর্মেচার ধীরে ধীরে এক বা একাধিকবার ঘোরান। যদি হ্যাকসো ব্লেড কম্পিত হয় তবে ধরে নিন যে আর্মেচারটি শর্ট। আর্মেচারটি রিপ্লেস করুন। ওপেন টেস্ট, গ্রাউলার মিটারে নির্বাচক সুইচটিকে ভোল্টস হাইয়ে ঘুরিয়ে
ধীরে ধীরে আর্মেচারটি ঘোরান। যেহেতু প্রতিটি কয়েল মেরু টুকরোগুলোর মাঝখানে আছে, একটি পরীক্ষা প্রব এবং সংলগ্ন বারে অন্যান্য পরীক্ষা প্রব সহ সংশ্লিষ্ট কমিউটেটর বারে স্পর্শ করুন। মিটার দেখুন আর সিলেক্টর সুইচকে বোল স্লোতে ঘুরিয়ে দিন। মিটারে কোনো রিডিং না থাকলে তা বোঝায় ভাঙা ওয়াইন্ডিং বা ওপেন কয়েল। যদি কয়েলগুলো ঠিক থাকে, কমিউটেটর ঘোরানো অবস্থায় প্রতিটি কয়েলের জন্য মিটার রিডিং একই থাকবে। ধরা যাক প্রথম কয়েলটি ঠিক আছে এবং অন্য কয়েলটি পরীক্ষা করার সময় একটি নিম্ন মিটার রিডিং ইনসাফিসিয়েন্ট সংখ্যক টার্ন নির্দেশ করবে। একটি হায়ার রিডিং খুব বেশি সংখ্যক টার্ন নির্দেশ করবে। এখন আমরা ডিসি মেশিন ও তার যন্ত্রাংশের ওভারহলিং সম্পর্কে শিখেছি। এখন আমরা ডিসি মেশিন রিঅ্যাসেম্বল করতে যাচ্ছি। প্রথমত, মোটরের শেষ কভারটি ইয়ক দিয়ে স্ক্রু করা হয়। স্টেটরে মোটরের রটার প্রবেশ করান। এরপর স্টেটরের সঠিক অবস্থানে রটার ফিট করুন এবং মোটরের সামনের কভারটি স্ক্রু করুন। ডিসি মেশিন রিঅ্যাসেম্বল করার পরে ডিসি মেশিনের কাজ পরীক্ষা করুন। মোটরের অপারেশন চেক করার পরে ভোল্টমিটার এবং অ্যামমিটার সংযোগ করে নো লোড কারেন্ট, টার্মিনাল ভোল্টেজ পরিমাপ করুন। ট্যাকোমিটার ব্যবহার করে মোটরের আরপিএম পরিমাপ করা যেতে পারে। রিক্যাপ: এই অধিবেশনে আমরা শিখেছি একটি ডিসি মেশিনের নেমপ্লেটের বিবরণ এবং ব্যাখ্যা করতে, বৈদ্যুতিক মেশিন পরীক্ষা এবং ইন্সপেকশন করতে, বাইন্ডিংয়ের রেজিস্ট্যান্স পরিমাপ করতে এবং ইনসুলেশনের জন্য মেশিনটি পরীক্ষা করতে। ডিসি মেশিনের যন্ত্রাংশ পরিষ্কার করুন, আর্মেচার পরীক্ষা করতে এবং কমিউটেটর ইন্সপেক্ট করতে, ডিসি মেশিন রিঅ্যাসেম্বল করতে, ব্রাশের টেনশন এবং ব্রাশের বেডিং অ্যাডজাস্ট করতে এবং রকার আর্ম পজিশন ঠিক করতে, নো লোড এবং লোডের কর্মক্ষমতা পরীক্ষা করতে। এই সেশনে আমরা বুঝতে পেরেছি কিভাবে ডিসি মেশিনের ওভারহলিং করতে হয়। আশা করি আপনি সমস্ত ধারণা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ।